সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইদাস মম কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরম দুধ দিয়ে চুলায় নরম তুলতুলে কেক তৈরি করা যায়। হট মিল্ক কেক হলো এর নাম, আর আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের খাওয়া সবথেকে সহজ এবং মজার কেক হবে এটি। গরম দুধ দিয়ে চুলায় একদম নরম তুলতুলে এই পারফেক্ট কেকটি কিভাবে তৈরি করলাম জানতে হবে না? আপনারা চাইলে ওভেনে কিংবা চুলায় এই কেকটি দুইভাবে বেক করতে পারবেন। তো চলুন দেখে নিই এর মূল প্রসেস। কেক তৈরির ফার্স্ট স্টেপ হচ্ছে কেক মোল্ড রেডি করা। এইখানে 8 ইঞ্চি সাইজের কেক মোল্ডকে অয়েল ব্রাশ করে নিচ্ছি চারো সাইড থেকে। ঘরে যদি পার্সেন্ট পেপার থাকে এই ক্ষেত্রে কিন্তু এটাই বিছিয়ে দিবেন, আমার কাছে ছিল না তাই এই লেখালেখি কাগজ বিছিয়ে নিচ্ছি আর এর উপরেও অয়েল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা ময়দাও ডাস্ট করে নিতে পারেন। এইটা কিন্তু করা শেষ, এখন এটাকে এক সাইডে রাখবো। এই দিক থেকে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টি ডিম। এখন এই ডিমকে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এই ধরনের হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল তাই এইটা দিয়েই করে নিচ্ছি। 1 মিনিটের মতন ডিমগুলোকে বিট করে এইখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। 1 কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। চাইলে আপনারা চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এই পর্যায়ে বিটারের মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় এবং ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ইলেকট্রিক বিটারের মাধ্যমে যে কাজটি 3 মিনিটে করে নিলাম, হ্যান্ড উইক্স দিয়ে করতে সময়টা আরেকটু বেশি লাগতো। 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু এরকম ক্রিমি টেক্সচার পেয়ে যেতেন। চিনিটা জাস্ট গলে গেলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। কুকিং অয়েল দেওয়ার পরে বেশি বিট করব না, এতে করে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিচ্ছি লো স্পিডে। পারফেক্ট ব্যাটার রেডি। এখন এই পর্যায়ে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে নিব। এইখানে 240 ml 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই 1 কাপ পরিমাণ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতন লবণ। মিষ্টিতে লবণ দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে। এখন এই শুকনো উপকরণগুলো সম্পূর্ণ চেলে নিয়ে নিব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দাতে বাতাস শামিল হয় এবং কেকটা অনেক বেশি পারফেক্ট হয়। এই পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণের সাথে সম্পূর্ণ সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর দেখুন মিক্স করার পরে কী অবস্থা, একটা কিন্তু ঘন ব্যাটার। এইটাকে পারফেক্ট পজিশনে আনার জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি একেবারে ফুটন্ত গরম দুধ। চুলা থেকে জাল করে ডাইরেক্ট কিন্তু হাফ কাপ পরিমাণ দুধ এখানে নিয়ে নিচ্ছি। এখন এই হাফ কাপ গরম দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই কিন্তু এই পর্যায়ে বাটার দিয়ে দুধটা তৈরি করবেন, এতে করে কি হবে, দুধ আর বাটার মিলে এই কেকের স্বাদটা হয়ে যাবে অনন্য। এই তো বাটারটা কিন্তু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ডিমের গন্ধ দূর করার জন্য এসেন্স ইউজ করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারবেন। এখন এই এসেন্সটাকে মিশিয়ে ডিরেক্টলি এই দুধটা ঢেলে দেবো এই ব্যাটারে। এই পর্যায়ে ঘাবড়ানোর কোনো কারণই নেই, সব কিছু জাস্ট মিক্স করে নিলেই হবে। পরিমাপ কিন্তু একেবারেই পারফেক্ট আছে। আর এই গরম দুধের ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয়, অত বেশি ঘন হয় না। এখন এটাকে মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এই তো এটার ব্যাটারটা দেখুন, অত বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না। এখন কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, ভেতরে কোনো বাবল টাবল থাকলে নষ্ট হয়ে যাবে আর ভেতর থেকে কেকটা হবে সুন্দর। চলে যাচ্ছি বেকিং প্রসেসে। গ্যাসের চুলা এখানে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এই হাঁড়িটাকে লো আঁচে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। এই তো এই পর্যায়ে যদি আপনারা হাই স্পিডে প্রিহিট করে নেন, ওই ক্ষেত্রে এই সময় যদি কাগজ দেন তাহলে কিন্তু কাগজটা পুড়ে যাবে নিচ থেকে। তাই লো আছে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর এরপরে এখানে কাগজ দিয়ে নিচ্ছি, আর এরপরে দিয়ে দিলাম স্ট্যান্ড। কাগজ দেওয়ার একটাই কারণ, এতে করে তাপ হবে অনেক ভালো আর কেকের উপরে ওভেনের মতন খুব সুন্দর একটি কালার চলে আসবে। আর এই কালার আসার জন্য উপরে কিন্তু অবশ্যই স্টিল কিংবা সিলভারের ঢাকনা দিতে হবে, এতে করে উপর থেকে একটি তাপ আসবে এবং কেকটা অনেক বেশি সুন্দর হবে ওভেনের মতন। এখন ঢেকে এটাকে বেক করব একেবারে চুলার লো থেকে মিডিয়াম আঁচে 40 থেকে 45 মিনিটের জন্য। ভেতরের ভাপটা যাতে বের না হয় এই জন্য একটি শিল দিয়ে নিচ্ছি। ওভেনে করলেও প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করলে হয়ে যাবে পারফেক্ট কেক। আমি কিন্তু এই পারফেক্ট কেকটা সম্পূর্ণ 45 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালারের সাথে বেক হয়ে গিয়েছে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, ভেতরে কোনো কাঁচা থাকলে এর ভিতরে ধরা পড়ে যাবে। দেখুন কাঠিটা নিট আর ক্লিন।
মানে কেকটা 100% কিন্তু কুক হয়ে গিয়েছে। আর এখন এটাকে উঠিয়ে নেব। একেবারে ঠান্ডা করার পরে মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি নরম তুলতুল হয়েছে পারফেক্ট কেকটি। আমি আপনাদের কেটে ভেতরকার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, শুধু আমি বলছি না, সকল প্রকার প্লেন কেকের থেকে কিন্তু এই গরম দুধের প্লেন কেকটা মাশাল্লাহ অনেক বেশি মজার। দেখতে যেরকম সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে এর থেকে স্বাদে কোনো অংশেই কম হবে না। সহজ কেকটি বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন। এই কেকটি কিন্তু 8 থেকে 10 দিনের মতন এই ধরনের এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন।